পাকা আম দিয়ে এমন রেসিপি একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এর কেমন স্বাদ হয়েছে। দেখুন একেবারে গোল গোল বলের মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। একবার এভাবে বানিয়ে না খেলে তো সারা বছরই আফসোস করতে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পাকা আম দিয়ে আবার একটা সুন্দর রেসিপি শেয়ার করব। বানানো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দারুণ লাগে। আর পাকা আমের সিজনে এইসব রান্না একবার না করে খেলেই নয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি। তো সুজিটা একটা বড় বাটিতে করে নিয়ে নেব। আর ওই বাটি মাপ করে আমি এখানে নিয়ে নেব দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে জাল দিয়ে নিয়ে চলে এসেছি। তবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। তো এক বাটির একটু কম এই দুধটা এখন আমি সুজির মধ্যে দিয়ে দেব। তো দুধের সাথে সুজিটা কিন্তু এইভাবে করে মিশিয়ে নেব। দুধের মধ্যে সুজিটাকে ভিজিয়ে এখন আমি 5 মিনিট রেখে দেব। আর দেখুন আজকে রেসিপির জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আর এবার আমি এই আম দুটো কেটে নেব। তো দুটো আমের দু সাইড আমি নিয়ে নেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই আমগুলোকে এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো একটা চামচ দিয়ে এইভাবে তুলে নেব। আর এবার আমি এই আমটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর একেবারে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি এদিকে সুজি থেকে ঢাকাটা খুলে নেব। তো প্রায় 5 মিনিট আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন আগের থেকে সুজিটা কিন্তু কতটা ফুলে গিয়েছে। আর যেহেতু একটু উষ্ণ গরম দুধের মধ্যে রেখেছিলাম, তো সুজিটা কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গিয়েছে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1 বাটি ময়দা। তো যে বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি। অল্প একটু লবণ দিয়ে দেব। আর এবারে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব। তো এটা হাত দিয়ে মেখে নিলেই কিন্তু এইভাবে ভালো মাখানো যাবে। তো দেখুন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে এইভাবে করে মেখে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। তো আমের পাল্প দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তো দেখুন আমের পাল্প দিয়ে তো মিশিয়ে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব।
তবে এই ব্যাটারের মধ্যে আর জল কিংবা দুধ কিছুই দিতে লাগবে না। তো আমি যে উপকরণগুলো যেভাবে মেপে নিয়েছি, তো আপনারা ওরকম বাটি কিংবা কোনো কাপ মেপে নেবেন, দেখবেন একেবারে পারফেক্ট হবে। আর হাত দিয়ে মোটামুটি আমি 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। আর দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই হবে, খুব একেবারে পাতলা নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে আমি সব শেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। তো একেবারে অল্প করে নিয়ে নেব, দেখুন মানে একটা ছোট চামচে 4 ভাগের 1 ভাগ নিলে যেমন হয় ঠিক ততটুকু নিয়ে আমি নিয়ে নিয়েছি। আর এই বেকিং সোডা দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, একেবারে মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে এবার আমি বড়াগুলো দিয়ে দেব। তো বড়াগুলো দেওয়ার আগে আমি একটু হাতে জল ধরে নিয়েছি। আর এবার আমি এখান থেকে এইভাবে অল্প করে নিয়ে নেব, নিয়ে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেব। তো একটু করে হাতে জল ধরে নিয়ে দিলে বড়াগুলো কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো প্রথমে আমি অল্প করে একটু দিয়ে দিলাম। আর এবার ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে গোল গোল হয়ে একেবারে তেলের মধ্যে ভেসে উঠছে, দেখুন। তো দেখুন প্রথমবারে তো অল্প করে একটু দিয়ে দিয়েছি, আর উনুনটা যেহেতু জোরে জ্বলছে ওই জন্য আর বেশি দিলাম না। তো বেশি দিলে আগেরগুলো কিন্তু একেবারে লাল হয়ে যেত, সেই জন্য অল্প করে দিয়ে দিয়েছি। আর এবার একটু হালকা জাল দিয়ে বড়াগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বড়াগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। আর এবার আমি বড়াগুলোকে তুলে নেব। আর দেখুন কত সুন্দর বড়াগুলো দেখতে হয়েছে, দেখুন একেবারে গোল গোল বলের মতো হয়েছে আর সুন্দরভাবে ফুলেও গিয়েছে। তো ভালো করে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব। তো একইভাবে আবারও আমি বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর বড়াগুলো দেওয়ার সময় তো উনুনের জালটা একেবারে কমিয়ে দিতে হবে, একেবারে হালকা জালে বড়াগুলো দিয়ে দিতে হবে। আর দেখুন বড়াগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠছে আর কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে, দেখুন। তো দেখুন প্রত্যেকটা বড়া কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর একেবারে প্রত্যেকটা বড়া কিন্তু মানে গোল গোল বলের মতো হয়ে যাচ্ছে। তো বড়াগুলো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো শেপ করে বড়াগুলো তৈরি করে নিতে পারবেন। আর যেহেতু এখানে একটু খাবার সোডা দেওয়া ছিল, তো বড়াগুলো ছোটো ছোটো দিলে কী হবে সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে, দেখুন।
তো পাকা আম দিয়ে তো আপনারা বাড়িতে অনেক রকম রেসিপি বানিয়ে খান। তো একবার পাকা আম দিয়ে আমার মতো করে এইভাবে পাকা আমের বড়া তৈরি করে দেখুন, যে কোনো বড়ার স্বাদকে তো হার মানিয়ে দেবে। আর এইভাবে করে এখন আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন সমস্ত আমের বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা বড়া একেবারে গোল গোল বলের মতো হয়েছে। তো এগুলোকে আমের বড়া কিংবা অনেকে আমফুলিও বলে। কতটা মজার হয়েছে দেখুন। আর এই বড়াগুলো তো একেবারে হয় নরম তুলতুলে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা বড়া কিন্তু একেবারে পারফেক্ট। দেখুন ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আমের বড়াগুলো। তো বাড়িতে একবার এভাবে আমের বড়া বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তাল দিয়ে তো তালের বড়া খাওয়া হয়, কিন্তু আমের বড়া যদি এখনও না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের আমার এই সহজ সুন্দর আমের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।